নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে বা আমরা সবাই মিলে একসঙ্গে উপনিষদ পাঠ করব। আমরা শুরু করেছি এটা আমাদের কথামৃত সংঘ, কলকাতায় যে কথামৃত সংঘ, তাদের উৎসাহেতে এটা শুরু করেছি এবং প্রাণারাম এটি প্রচার করছেন। তো আমরা ঈশোপনিষদ পাঠ করেছি, এবারে কেনোপনিষদ পড়ছি। তো কেনোপনিষদের এটা দ্বিতীয় আমরা পাঠ করব। প্রথম অধ্যায়েরই দ্বিতীয় মাসে পাঠ করছি, দ্বিতীয় দিন বলা যায়। আমরা শুরু করব কেনোপনিষদ। যখনই কোনো উপনিষদ পাঠ হয় তার সঙ্গে একটা শান্তি মন্ত্র থাকে, তো সেই শান্তি মন্ত্রটা দিয়ে শুরু করব। শান্তি মন্ত্রটা হচ্ছে ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बल इन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति শান্তি। আমার সমস্ত অঙ্গ সবল হোক, বাক শক্তি, প্রাণ শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, অন্যান্য ইন্দ্রিয়গুলি যেন সবল হয়। উপনিষদ যে ব্রহ্মের শিক্ষা দেন তা যেন আমি উপলব্ধি করতে পারি। আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে পরিত্যাগ না করেন। ব্রহ্মের সঙ্গে আমার সম্বন্ধ সর্বদা থাকুক। উপনিষদে যে গুণের বা ধর্মের কথা বলেছেন, আত্মনিষ্ঠ আমাতে সেই সমস্ত গুণগুলি প্রকাশিত হোক। তো আমরা উপনিষদ পাঠ করছি। তো উপনিষদ হচ্ছে ঋষিদের উপলব্ধিগুলো, তারা কেমন করে সত্যকে জানতে হয়। তো এই সত্যকে জানতে গিয়ে ওরা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন, এটা অদ্ভুত একটা পরিস্থিতি। সেখানেতে দুই বলে কিছু নেই, শুধু এক। আর যে এক হলো, তখন কে কার কথা বলবে, এই হচ্ছে কথাটা। এই ব্রহ্মের কথা বলতে গিয়ে ঋষিদের যে কি সমস্যা আমাদেরকে বোঝাতে গিয়ে, কি করে বোঝাবেন? আমি সেইটাই তো, তা আমি কি করে বোঝাবো? তখন এখন একজন সেই ছাত্র, সে এসছে গুরুর কাছে, এসে বলছে এই এত ঘুরিয়ে টুরিয়ে কেন বলেন আপনারা ব্রহ্মের কথা? এই যেমন ওই একটা গাছ, ওই একটা ঘোড়া, ওই একটি গরু, এরকম ভাবে ব্রহ্মের কথা বলতে পারেন না? তো ব্রহ্ম কে? তখন ওই ঋষি বলে তুমি ব্রহ্ম। এখন কেননা এটা ভীষণ সাবজেক্টিভ, এটা নিজের, অবজেক্ট তো কোনো কিছু নেই। আর ওই কারণেতে আমাদের এই উপনিষদটা শুরু হচ্ছে একটা প্রশ্ন দিয়ে, কে না কেনে শীতম পততি প্রসিতম মনঃ। আমরা এটা পাঠ করেছি, এটা আপনারা অনেকে জানেন। তো সেইটা দিয়ে যখন শুরু হচ্ছে, এবারে যখন জিজ্ঞাসা করলো আমার মন, আমার প্রাণ, আমার বুদ্ধি, এ তো মহা মুশকিল, আমার কিছুতেই আমার কন্ট্রোলে থাকে না। কে এগুলো, কোন কার শক্তিতে এগুলো সব চলছে? তার উত্তর দিতে গিয়ে ঋষি বলছেন, এটা আমরা একটু এর আগের দিনে আলোচনা করে ছেড়ে দিয়েছিলাম, এখান থেকে শুরু করব আজকে। তিনি বলছেন শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনোয়াত বাচোহ বাচম সয়ু প্রাণস্য প্রাণঃ চক্ষুশ্চ চক্ষু অতিমুচ্চ ধীরাः প্রত্যয় আসমান লোকাত অমৃতা ভবন্তি। এখন উত্তরগুলো ওই ডাইরেক্টলি হচ্ছে না, কেননা এটা দেওয়া সম্ভব নয়। তো কিভাবে কি করছে তারা? তখন বলছেন শ্রোত্রস্য শ্রোত্র মনসো মনোয়াত, কিরকম একটু অন্যরকম ভাবে বলছেন। আত্মাকে পরিচয় করিয়ে দিচ্ছেন।
দিতে গিয়ে বলছেন, শিষ্য যখন পরিচয় জিজ্ঞেস করছেন, আমার ইন্দ্রিয়গুলি নিজের নিজের বিষয়ে ছুটে ছুটে যাচ্ছে। এটা কে, কার জন্য এটা হচ্ছে? আমার ইন্দ্রিয় কটা আছে? এখানে ইন্দ্রিয় বলতে জ্ঞানেন্দ্রিয়। আমরা জানি আমাদের ১০টা ইন্দ্রিয় আছে। তা ৫টা হচ্ছে কর্মেন্দ্রিয় আর ৫টা জ্ঞানেন্দ্রিয়। তো যেগুলো জ্ঞান আহরণ করে, যে কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। আমি বারবার কেন রিপিট করি? কেননা স্বাভাবিকভাবে বেশিরভাগ আমাদের শ্রোতা যারা, তাদের অত সময় নেই, তারা এতটা যদি বেশিরভাগই যারা ওইটা জানেন না, তাই রিপিট করলে মনে থাকবে। তো এটা আমরা প্রায় সবাই জানি, যে ৫টা এই জ্ঞান ইন্দ্রিয় রয়েছে। এগুলো হচ্ছে মেশিন। তারা কি করে? বিষয়ে যায়। বিষয় কি কি? একেকজনের একেকটা পার্টিকুলার বিষয় আছে, বস্তু আছে, যেটার থেকে ও সমস্ত খবর সংগ্রহ করে। চোখ কি করে? চোখ রূপ দর্শন করে। তা রূপ যদি না থাকে, তাহলে কিন্তু চোখ কিছু করতে পারবে না। কান কিন্তু রূপ দর্শন করবে না, চোখ করবে। এখন কানের কাজ কি? শোনা। সে খুব সুন্দর করে হয়তো নানান সুরগুলোকে শুনছে, সেইগুলোকে এসব নিয়ে আসছে। তো আহরণটা কি? এই যে আহার বলি, আহারটা হচ্ছে যেগুলো আমি আহরণ করি। তো এইটাই আমাদের মনে রাখতে হবে। অনেক সময় আমরা ভুল করে ফেলি। শুধু জিভ দিয়ে যেটা খাচ্ছি, যেটা টেস্ট করছি, ওটাকেই আহার মনে করি, তা নয়। সেটার উপরেই অনেক দিন আমাদের চলে গেছে ভ্রান্ত ধারণা নিয়ে। এখনো চলছে। প্রচুর লোক ওইটার উপরেই ধর্ম মানে হচ্ছে কি খাচ্ছি আর কি খাচ্ছি না। তো ওটা ভুল হয়ে যাচ্ছে। আহরণ করা, আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি। আর সেটা মনকে দিচ্ছি। খাচ্ছি এই শরীরটা না, মনটা। তা মনটা কি খাচ্ছে? যখন খারাপ শব্দ শুনছি, ওটা কিন্তু ভীষণ কুৎসিত খাদ্য। খারাপ, খারাপ শব্দ শুনছি, বিভিন্ন রকমের এ ওকে নিন্দা করছে, ও ওকে নিন্দা করছে, ক্রিটিসিজম, এই সমস্তগুলো যখন শুনছি, সেটাও কিন্তু আমাদের পক্ষে ভুল হয়ে যাচ্ছে। তো সেটাই মনে রাখতে হবে যে আমরা ওই কানটা, সে চলে যাচ্ছে। আমি চাই না শুনতে, তবু শুনছে। চোখটা কি করছে? রূপটাকে দর্শন করছে। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এগুলো হচ্ছে বিষয়। তা রূপটা, শব্দটা, গন্ধটা, এগুলো সব বিষয়। তার সঙ্গে কি নাক, সে গন্ধটা নিচ্ছে, নিয়ে মনকে খবর দিচ্ছে। মন সঙ্গে সঙ্গে অ্যানালিসিস করছে, করে এবারে হাত পা গুলোকে বলছে এইরকম করো, সেরকম করো। একটা বিচ্ছিরি গন্ধ, সঙ্গে সঙ্গে হাতকে বললো, এই তুমি নাক দুটো বন্ধ করো। অমনি না, হাতটা গিয়ে নাকটা বন্ধ করো। কিন্তু এত তাড়াতাড়ি হয়, মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে হয়ে যাচ্ছে। তো আমার মনে হলো হাতটা গিয়ে নাকটা বন্ধ, কিন্তু হাত কিছু করতে পারে না, হাতটা তো জড়ো। তো ওই মন ওকে নির্দেশ দিল, সঙ্গে সঙ্গে ওটা অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে এবারে আমরা নাকটা বন্ধ করলাম, এই গন্ধটা নেবো না। তো এরকম করে সমস্ত কর্ম হচ্ছে। ৫টা আমাদের জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। আর ৫টা হচ্ছে তার বিষয়, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। তো এই ৫টা বিষয়কে ৫টা একে ছুটছে। কিন্তু কথাটা হচ্ছে, এই ক্রিয়াটা কিভাবে হচ্ছে? যখন আমি মারা যায় কোনো মানুষ, তখনও তার কানটা থাকে, কিন্তু শোনে না কেন? তখনও তার চোখ দুটো থাকে, কিন্তু দেখে না কেন? তখনও তার জিহ্বা থাকে, কিন্তু খাদ্য গ্রহণ করে না কেন? তো কিছু একটা গোলমাল আছে। এর পেছনে একটা কেউ আছে। কে সে? কার শক্তিতে এটা চলছে? ওইটা জিজ্ঞেস করছেন। ওইটা যখন জানবার চেষ্টা করছেন, আর ঋষি সেটাকে উত্তর দিবার জন্যে, তখন তাকে অবশ্যই বলতে হচ্ছে, দেখো, এই যে খুব সুন্দর করে কিন্তু বলছেন। উনি বলছেন, শ্রোত্রস্য শ্রোত্রম, মনস মনোয়ৎ, বাচোহ বাচা, সয়ু প্রাণস্য প্রাণঃ, চক্ষুশ্চ চক্ষু। এরকম করে বলে যাচ্ছেন। প্রত্যেকটা ইন্দ্রিয়ের যে কর্মটাকে বলতে গিয়ে বলছেন, যে যে এরকম উত্তরে বলছেন, যিনি কানেরও কান, মনেরও মন ইত্যাদি। পণ্ডিতেরা, তারা বিশুদ্ধ শান্তি বা অমৃতত্ব লাভ করেন। কি করে? প্রেত্য আসমান লোকাদ অমৃতা ভবন্তি। তারা বুঝে যাচ্ছেন। কি করে বুঝছেন? বুঝছেন এই কারণে তারা ওই বিচারটা করছেন। তো বিচারটা কিরম ভাবে করে? বিচার যখন করে,
তখন সে ভাবছে আচ্ছা কানটা, মৃত্যুর পরে তো কান থাকে, যখন মানুষটা শুয়ে আছে মৃতদেহ, তার কানটা তো রয়েছে, তো শুনতে পাচ্ছে না কেন? তার মানে কানটা থাকলেই হবে না, তার সঙ্গে আর একটা কিছু থাকতে হবে। কি সেটা? সেটা একটা চৈতন্য, সেটা না হলে হবে না। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ি থাকলেই তো হবে না, তার সঙ্গে তো ইঞ্জিনটা চাই, ইঞ্জিনটা চালাবার জন্য ব্যবস্থাটা চাই, তারপরে তেল চাই, সমস্ত, তারপরে পুরো ব্যাপারটা চলবে। তো ওই যে শক্তিটা যদি সৃষ্টি না হয়, তাহলে তো কোনোটাই কাজ করছে না। ওই শক্তিটা, যার শক্তিতে সবকিছু চলছে, সেইটা যখন সে জেনে গেল, এই কথাটা কেন ঋষি বললেন? বললেন এই কারণে, এটা জানা ভীষণ কঠিন। এটা জেনে গেল যখন, তখন কিন্তু অমৃতা ভবন্তি, তার আর কোনো সমস্যা নেই, সমস্ত কিছুর পারে চলে গেল। সেই জন্য যখন আমরা এই যে ধর্মটা বলে, ধর্মটা মানে কি? জ্ঞানটা। স্বামী বিবেকানন্দ যেমন বললেন, রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন। তো রিয়ালাইজেশনটা কি? একটা অনুভূতি। অনুভূতিটা কি? জ্ঞান। কি জ্ঞান? একটা চৈতন্য আছে, চেতনা আছে। সেই চেতনাটা, সমস্ত কিছু আমাদের শক্তি হচ্ছে সেইটাই। যেই ওটা জেনে গেলাম, একেবারে সোর্সে পৌঁছে গেলাম, তখন তো আর কোনো অসুবিধে নেই। এক ঘটি জল এনে একটু একটু করে খাচ্ছিলাম, এবারে যখন একেবারে জলের সোর্সে, সেই ঝর্ণার কাছে পৌঁছে গেলাম, বিশুদ্ধ জল অনবরত এসে যাচ্ছে, আর ঘটি নিয়ে করবোটা কি? এক ঘটি জল নিয়ে আর কি করবো? ওটা তো রয়েছে সামনে, ওই জলটা রয়েছে। এইরকম আমরা যখন সেই জ্ঞানটা প্রাপ্ত হচ্ছি, তখন আর এই জগতের কোনো জিনিস আমাদেরকে স্পর্শ করছে না। এই সমস্ত কিছুর পেছনে ওই চেতনাটাই রয়েছে। যেই সেটাকে জানতে পেরে গেলাম, এটা কিন্তু আমরা দ্বৈত পথ দিয়ে যাচ্ছি না, সুতরাং ভগবান শব্দটা বলছি না, ঈশ্বর শব্দটা এখানে আসছে না। এখানে বলছে ব্রহ্ম। ব্রহ্ম মানে সর্বত্র ব্যাপী সেই চৈতন্য। সেই চৈতন্যটাকেই জানবার জন্য এত কিছু চলছে। তো এখন যখন এটা বললো যে ইনি হচ্ছেন, যে তুমি যে শোনো, এর এর পেছনে কানেরও কান তিনি, তুমি যে দেখো এই চোখেরও চোখ তিনি। তো শিষ্য স্বাভাবিক, সে বলছে এ আবার কি ধরনের উত্তর? যদি একটা প্রশ্ন করা হয় যে গাছটাকে কে কাটছে, তো কি উত্তর হবে? কাঠুরে কাটছে। একটা কুড়ুল দিয়ে গাছটাকে কাঠুরে কাটছে, খুব পরিষ্কার। কে কাটছে? কাঠুরে কাটছে। তাহলে কে দেখছে? বলো কেউ দেখছে? তা না, চোখেরও চোখ। আরে এটা বুঝতে পারছি না তো। তো বোঝানো মুশকিল। তখন এটা বলছে কাঠুরে কুড়ুল দিয়ে সেটা তো বুঝতে পারছি। কিন্তু আপনি যেভাবে উত্তর দিচ্ছেন, ঋষিকে বলা হচ্ছে, সে তো বুঝতে পারছি না। এখন ক চোখকে পরিচালিত করে না খ কানকে শুনতে পাঠায়, এরকম ভাবে উত্তর দেওয়া হয়, তাহলে প্রশ্ন হবে ক বা খকে কে সৃষ্টি করেছে? এবার একটা বড় ব্যাপার আছে, এটা একটু মন দিয়ে শুনতে হবে। এখন কথাটা হচ্ছে যে যদি আমরা বা ঋষি বলতেন এই চোখটাকে কাজ করায় ক, আর কানের যিনি কর্তা, যিনি কানটার মাধ্যমে শোনেন, তিনি হচ্ছেন খ, বা এরকম করে সবকিছুর মধ্যে দিয়ে যখন যদি বলতেন, তাহলে সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতো, আচ্ছা বাহ, তা সে তো ভালো কথা। তাহলে এই ককে কে সৃষ্টি করলো? বুঝলাম, ক তিনি চোখকে সৃষ্টি করেছেন, চোখ দেখছে, বা খ তিনি কানকে সৃষ্টি করেছেন, কান শুনছে। এরকম করে সব ইন্দ্রিয়গুলোর একজন করে দেবতা আছেন, একজন করে স্রষ্টা আছেন। তাদেরকে কে সৃষ্টি করলো? তখন কি হবে? তখন তাদেরকে সে সৃষ্টি করলো, তাদেরকে কে সৃষ্টি করলো, বারবার বারবার এটা চলতে থাকবে। তাই এইটাকেই, এর কোনো শেষ হয় না। এই যে তর্কটা শেষ হয় না, সংস্কৃততে কি বলে? অনবস্থা দোষ। অবস্থা, অনবস্থা। তো অনবস্থা দোষ মানে হচ্ছে, যেমন ইংলিশে বলে অ্যাড ইন ইনফিনিটাই, অ্যাড ইনফানাইটাম। এটা বারবার
অ্যাড ইনফিনাইটাম মানে বারবার বারবার একই কথা চলতে থাকে। যেমন আমাদের মনে আছে, সে ছোটবেলায়, খুবই ছোট, এই 4-5 হবে, তখন একটা খুব চলতো ক্লাসে, যেই হলো একজন অমনি টক করে উঠে বলল, এই বলতো, কে বলতে পারবে ডিম আগে না মুরগি আগে? তো ডিম ছাড়া মুরগি হয় না, মুরগি ছাড়া ডিম হয় না, এখন কোনটা আগে? অ্যাডফিনাইটাম হয়ে গেল। বারবার বারবার, সেটা কি সংস্কৃততে বলছে অনবস্থা দোষ। এখানে যদি বলা হতো যে ক সে এইটা করছে, খ তার মাধ্যমে এইটা হচ্ছে, তখন ওই আবার ওই প্রশ্নটা আসতো না, তাও তো হবে না। তাহলে কি করা যায়? আমাদের ইন্দ্রিয়গুলো তো এক একটা যন্ত্র, এই যন্ত্রকে যিনি চালনা করেন তিনি হচ্ছেন চৈতন্য। এই চৈতন্য না থাকলে সব কিছুই জড় হয়ে যায়। জড় আর চৈতন্য এই দুটোই তো। আর যখন এই শরীরটার মধ্যে চেতনাটা রয়েছে, তখন এই শরীরটার খুব দাম। আর যখন এই চেতনাটা থাকে না, তখন এই শরীরটার কোনো দাম নেই। সে বিরাট বড় একজন কুস্তিগীর হোক, কি বক্সার হোক, কি দারুণ সুন্দর সিনেমা আর্টিস্ট হোক, যার শরীর একেবারে দেখার জন্যে মানুষ পাগল, ছবি তোলার জন্যে 5-7 দিন, 1 মাস ধরে পড়ে আছে, ছাতের উপরে বসে আছে, কখন সে বাইরে এসে স্নান করতে যাবে, ছবি তুলবে, এই সব করছে। এখন সেইটাই যদি, ওই শরীরটাই যদি মারা গিয়ে রাস্তায় পড়ে থাকে, কেউ ছবি তুলবে না। কেউ তুলবে না, কেউ যাবে না ভয়ে। কেন? ওই সুন্দর শরীরটা পড়ে আছে, কিন্তু কেউ যাবে না। কেন? মৃত। তাহলে দামটা কার? ওই শরীরটার? দামটা হচ্ছে ওই শরীরের মধ্যে যিনি থাকেন। পোশাকটার দাম নাকি? না, যিনি পরেন তার দাম। এখন একটা রাজার পোশাক একটা ভিখারিকে পরিয়ে দেওয়া হলো, সবাই বলল, বাহ, এ তো বেশ সেজেছে দেখছি, রাজা সেজেছে। কিন্তু রাজা বলবে না তাকে। তো পোশাকটার দাম নেই, দাম হচ্ছে ওই মানুষটার। সুতরাং আমাকে, আমার ভেতরে যে চৈতন্য আছে, সেই চেতনাটাকে জানতে হবে। এই চৈতন্যকে যেই জানতে পারলাম, তো তাকেই বলা হচ্ছে ব্রহ্ম। তা আত্মা, ব্রহ্ম, চৈতন্য, এই সমস্তগুলো একই সেই বিষয়টির বিভিন্ন বিষয় বললে আবার একটা ভুল হবে, মানে ফিলোসফিক্যালি বিষয় মানে যাকে আমরা বর্ণনা করতে পারি, যার একটা নাম আছে, একটা রূপ আছে, সেটাই হচ্ছে বিষয়। তা যখন এই বিষয়টা না, তখন কি করে করব? অজ্ঞানী লোকেরা দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয়কেই আত্মা বা চেতনা মনে করে ভুল করে। আত্মা বা এই যে চৈতন্য, চেতনা মনে করছে, যে কেন ভুল হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে কেননা আমরা এই শরীরটাকেই তো সমস্ত কিছু মান্যতা দিই, ওইটা ভুল হয়ে যাচ্ছে। ভীষণ ভুল হয়ে যায়। এই শরীরটার ভেতরে যাকে আছেন, যার জন্য আমরা যখন নমস্কার করি, আমরা ওই শরীরটাকে করি না, কিন্তু ওর ভেতরে যে চৈতন্য আছে তাকেই প্রণাম করি। তো এখানে একদিন শুনছিলাম, আমি ওই নামটা লিখে রাখতে ভুলে গেলাম। তো একজন প্রিস্ট, তিনি খুব সুন্দর, ওটা একটা চার্চে বক্তৃতাতে উনি বলছিলেন যে হিন্দুরা যে প্রণাম করে, এটা জেনে আমি অবাক হয়ে গেলাম যে প্রত্যেকের মধ্যে যে চৈতন্য রয়েছে, যে চেতনা রয়েছে, সেই চেতনাটাকেই ওরা প্রণাম করছে। আমি আমি প্রণাম বলছি, তার কারণ তোমার মধ্যে চৈতন্য রয়েছে, তুমি আমাকে প্রণাম বলছো, প্রতি প্রণাম করছো, তার মধ্যে আমার মধ্যে চেতনাটা রয়েছে বলে। তা সমস্ত কিছু হচ্ছে ওই চৈতন্যের মাধ্যমেই, তা না হলে কোনো কিছু থাকে না। এইটাই হচ্ছে মূল কথা। এখন জ্ঞানীরা আত্মা বা চেতনাকে দেহ, মন, ইন্দ্রিয় থেকে আলাদা বলে জানেন এবং অমৃতময় জীবন যাপন করেন। যে যখনই ওই চেতনাটার বাইরে চলে যাচ্ছেন, চেতনাটাকে উনি জেনে ফেলছেন এবং এই জড় বস্তুর বাইরে চলে যাচ্ছেন। তো ঠাকুর, ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন সুন্দর উদাহরণ দেন না, তো উনি বলছেন যে একটি লোকের কাছে একটা গামলা ছিল, ওই গামলা একটু জল রয়েছে। তো যে যে কাপড়টা আনলো, একটা কাপড় এনে বললো আমাকে লাল করে দাও, ও লোকটার ম্যাজিশিয়ানের মতো ওই একই জলের মধ্যে ডোবালো, লাল হয়ে গেল। আর একজন হলদে করলো, আর একজন এ করলো।
একটি লোক চুপ করে বসে বসে দেখছে, সবাই নিজে নিজে কাপড় রং করে নিয়ে চলে গেল। তখন এবারে ম্যাজিশিয়ানের মতো সেই লোকটি ওকে বলল যে, তুমি কি চাও বলো? তুমি তো প্রথম থেকে বসে আছো, কি ধরনের রং চাও তোমার কাপড়ে? বললো, ওইসব আমার চাই না, যে রঙে তুমি রেঙেছো আমাকে সেটা দাও। অর্থাৎ ওই যে চৈতন্যময় তুমি যে শক্তিটা লাভ করেছো, সেই শক্তির এই গল্পের মধ্যে দিয়ে ঠাকুর বলতে চাইছেন যে জগতের এই নানান সমস্ত বৈচিত্র্য কত কি রয়েছে, আমি ওটা চাই না, আমি শুধু তোমাকে চাই, শুধু জানতে চাই। তা যখনই আমি ওই দ্বৈত ভাবনা থেকে বলছি আমি তোমাকে চাই, তখন সেটাকে একটা ঈশ্বর রূপ দেওয়া হচ্ছে, ভগবানের রূপ দেওয়া হচ্ছে। কি যখন অদ্বৈতভাবে যাচ্ছি যেখানে এক, আমি নিজেকে জানতে চাই। আপনাকে এই জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। তো এই যে আমি নিজেকে জানবার চেষ্টা করছি, চেষ্টা করছি, চেষ্টা করছি, এটা একটা কবিতার মধ্যে দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে, বলছে কি আপনাকে জানবার চেষ্টা করছি। আমি কি দেহটা? না। মনটা? না। এই বুদ্ধি? না। এরকম করে, করে যাচ্ছি। বিচার করতে গিয়ে তখন অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ, এই ৫ টা চ কোষের পরিস্থিতিতে পৌঁছে গেলাম। গিয়ে বিচার করছি, তাই তো আমি তো এই শরীরটা তো আমি নই, তাহলে মনটাও আমি নই, তা বুদ্ধিটা আমি নই, প্রাণটা আমি নই। এই যে আনন্দ লাভ করছি এটাও আমি নই। আমি কিছু থেকে আনন্দ পাচ্ছি, একটা বিষয় থেকে পাচ্ছি, না থাকলে সে আনন্দ পাবো না। এমনকি যে ঈশ্বরকে যখন আমি দেখে আনন্দ পাচ্ছি সেটাও একটা বিষয় হয়ে যাচ্ছে। যদিও খুবই উচ্চ স্তরের, তথাপি আমি ঈশ্বরের কাছে গিয়ে স্বর্গে গিয়ে কিছুদিন থাকার পর কিন্তু আবার নেমে আসতে হতে পারে। সুতরাং যারা বেদান্তবাদী, যারা অদ্বৈতবাদী, তারা বলছে একেবারে আমি সেই সমুদ্রের মধ্যে মিলিয়ে যেতে চাই। কিন্তু আবার দ্বৈতবাদীরা, ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাদের কথা কি বলতে গিয়ে বলছেন, আমি চিনি হতে চাই না, চিনি খেতে চাই। আই লাইক টু বি লাইক দ্যাট। তো এরকম ভাবে ওই ব্যাখ্যাটা করছেন। এখন এই যে যখন এটা বলছেন, যখন বলা হচ্ছে, তবে যার সাহায্যে সমস্ত ইন্দ্রিয়গুলো কাজ করে, তাহলে তার সম্পর্কে বলুন। এবারে আবার ওই ঋষিকে এরা ধরেছেন, বলছে বেশ তো এটা তো বোঝা গেল যে তাহলে আমরা যখন একটা জিনিস বোঝবার চেষ্টা করছি, প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে আমার যে ইন্দ্রিয়গুলো আছে, তো ইন্দ্রিয়গুলো কার শক্তিতে কাজ করছে? কেনেষিতং পততি প্রসিতং মনঃ। কেন? ওই কেন থেকে কেন উপনিষদে। মানে কার দ্বারা, কিভাবে এই সমস্তগুলো কাজ করছে? তখন উনি বললেন, এর পেছনে একটা শক্তি আছে। সেই শক্তিটা, সেই শক্তিটার মাধ্যমে সমস্ত কিছু ক্রিয়া হচ্ছে। তুমি মনে করো না কানটা আছে বলেই কানটা শুনতে পাচ্ছ। ওর পেছনে আরেকটা, আমরা লক্ষ্য করে যদি দেখি যে আমরা শুনছি কিছু কথা, কিন্তু যখন মনটার সঙ্গে থাকি না, কথাগুলো শুনতে পাই না। ক্লাসেতে টিচার কথা বলে যাচ্ছেন, টিচারের মুখের দিকে তাকিয়ে, তাকিয়ে ভাবছি যে আমি যদি বলটা এইভাবে মারতাম তাহলে গোলে ঢুকতো। টিচার চোখটা দেখে বুঝতে পারেন, এই বললাম বল তো কি বললি, বলছিলাম তারা ব্যাস তখন এই আবার শাস্তি। তো আমার একটা মজা হয়েছিল, তখন আমি এই বেলুড় মঠে গেছি, গিয়ে আমার একজন ব্রহ্মচারী বন্ধু, তার সঙ্গে দেখা করতে গেছি। ওর দাদাও, তিনিও সন্ন্যাসী, তো খুবই সিনিয়র। তো উনি আমাকে খুব উৎসাহ, বেলুড় মঠে তো ছুটি-টুটি পাওয়া যেত না, আগে তো একেবারেই পাওয়া যেত না। তো এই ছুটি পেয়েছেন উনি এবং একটু অল্প টাকা দিয়েছে। কারণ উনি বেড়াতে যাবেন, তো খুব আনন্দ হচ্ছে। তা আমাকে পেয়ে বললেন যে, "ও তুমি ওর সঙ্গে দেখা করতে এসছো? তাহলে বসো, এখানে আমার সঙ্গে আসবে দেখা করতে, দেখা হয়ে যাবে, বসো।" আমি তখন বসলাম, উনি ওই মশারি টাঙাচ্ছেন। টাঙাতে গিয়ে বললেন, "জানো আমি বেড়াতে যাচ্ছি, এই ১৫ দিন ছুটি পেয়েছি আর এই টাকা।" তো আমি বললাম, "মহারাজ বেশি দূর তো যাওয়া যাবে না এই টাকাতে, আর এই ১৫ দিন ছুটিতে কত দূর আর যাবেন?" বলল, "আরে বলো কি? প্ল্যান করলে অনেক কিছু করা যায়।" তো উনি তখন বলতে শুরু করলেন। তো খুব সুন্দর প্ল্যান। তো ওই মশারিটার উপরেই উনি আঙুল দিয়ে বলছেন, "ধরো এই হচ্ছে হাওড়া স্টেশন। আমি এইখান থেকে এইখানে গেলাম। এখান থেকে চেঞ্জ করে এখানে গেলাম।
আমি রাত্রের ট্রেনগুলো ধরছি, ধরে দিনের বেলা যেখানে পৌঁছচ্ছি সেই জায়গাটা দেখে নিচ্ছি, আবার রাত্রের ট্রেন ধরছি, করে বলতে বলতে কোনো একটা জায়গায় উনি পৌঁছেছেন। তো বোধহয় কাশি-টাশিতে পৌঁছে গেছিলেন ততক্ষণে। আমি ওর আঙুলটা দেখছি যে ওই মশারির ওপরে এরম, এরম করে দেখাচ্ছে। তো উনি আমার চোখ দেখে বুঝেছেন যে আমি ওর কথা শুনছি না। তখন আমাকে বলছেন, বলো তো কোথায় পৌঁছলাম? বলো তো এটা কি?" মানে একটা জায়গার উপরে এই মশারিটার উপরেই আঙুল রেখে বলছেন, "বলো তো এটা কি?" আমি তখন বললাম, "মশারি।" কেননা পুরোটা আমি তো ভালো করে কিছু শুনিনি। আমার মন তখন অন্য কিছু চিন্তা করছিল। ভীষণ রেগে গেছেন। "মশারি? আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছি, কোথা থেকে কোথায় আমি কাশীতে পৌঁছে গেছি। এটা কাশী।" তো আমি বললাম, "ও আচ্ছা হ্যাঁ কাশী। আচ্ছা কাশী পৌঁছে গেছে।" সেটা মনে পড়লেই হাসি পায়। তো এখন যদি ওই মনটা যুক্ত না থাকে, আমার চোখটা ওর আঙুলটাকে লক্ষ্য করছে। আমার কানটা ওনার শব্দগুলো শুনছে। কিন্তু আমি দেখছিও না, আমি শুনছিও না। তা এখন এই যে পরিস্থিতিতে, এই যে অবস্থাটায় তখন কি করে ও কেন হচ্ছে না? কেননা চেতনাটা ঠিক কনসিয়াসনেসটা ওর সঙ্গে যুক্ত নেই। আমরা যখন পড়াশুনো করি, তখন আমরা বইটা করে পড়ে যাচ্ছি, কিন্তু মনটা তো নেই। আর যে সব বড়রা বলে, "এই মন দিয়ে পড়।" এই মন দিয়ে পড়া মানে হচ্ছে কনসিয়াসনেসটার উপরে। যখন আমরা ধ্যান করি, ওই বিষয়টার উপরে সম্পূর্ণভাবে চিন্তার মধ্যে দিয়ে পৌঁছে যাওয়া। তো সমস্যাটা কোথায় হয়? কেন পৌঁছতে পারি না? একাগ্র করতে পারি না? অন্য সমস্ত জিনিস রয়েছে, যেগুলো আমাদের টানে। কি জিনিস সেগুলো? সেগুলো ওই জাগতিক বিষয়। তো বিষয় মানে হচ্ছে ওই যে বললাম, একটা নাম আর একটা রূপ আছে। আর নাম রূপটা তাকে আমার মনটা চট করে নিতে পারে। যদি নাম আর রূপ না থাকে আমার মন নিতে পারে না। তো সেই কারণে হিন্দুরা কি করলো, তখন ওই যে ব্রহ্মণ যিনি সর্বব্যাপী, তাকে একটা ঈশ্বর বললেন। দিয়ে তাকে নাম দিয়ে বলছেন যে, "এই হচ্ছে ঈশ্বর, দেখো কি সুন্দর বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণের মূর্তিতে, কিংবা শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণুকে দেখো, এইরকম মা কালীকে দেখো, দুর্গাকে দেখো।" তখন ওই মনটাকে কনসেনট্রেট করবার জন্যে আমরা ওটাকে করছি। করে আমরা যাচ্ছি। কিন্তু যেতে যখন পৌঁছচ্ছি, সেখানে কিন্তু আর কিছু থাকছে না। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি মা কালীর পুজো করতেন, মা কালীর ধ্যান করতেন, মা কালীর কাছে প্রার্থনা করতেন। তারপরে যখন তীব্র তাঁর সেই মনের মধ্যে ভাবটা এসছে, মা দেখা দে, দেখা দে, যখন তার কাছে মার কাছে গিয়ে প্রার্থনা করছেন, এই যারা শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী জানেন, তীব্র সেই একেবারে মনের যন্ত্রণা আর কিছুতে পারছেন না, বিচ্ছেদ রাখতে পারছেন না, তখন উনি মায়ের হাতের খাড়াটা নিয়ে যখন বলছেন, "আমি তাহলে নিজেকে আহুতি দেব", তখন মা দেখা দিলেন। কিভাবে দেখা দিলেন? সেইটা যখন আমরা দেখছি, তা লীলা প্রসঙ্গে ঠাকুরের মুখের কথাগুলোকে নিয়ে খুব সুন্দর করে স্বামী শারদানন্দজি মহারাজ লিখেছেন যে, তিনি একটা জ্যোতির বন্যার মধ্যে ডুবে গেলেন। সেখানে কিন্তু রূপ থাকলো না। তখন ওই অরূপের মধ্যে চলে যাচ্ছেন। সেই চৈতন্যের মধ্যে চলে যাচ্ছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কথামৃতের ১ম এই বললেন, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। আবার একেবারে শেষে গিয়ে তিনি 1886 এর 1 জানুয়ারিতে তিনি বললেন, "তোমাদের চৈতন্য হোক।" ওই চৈতন্য হওয়া বা চেতনাকে জানা বা চেতনা সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত হয়ে গেলেই আর কোনো কষ্ট নেই। তা এই যে পুরো উপনিষদের ব্যাপারটাই হচ্ছে তাই। আর কিন্তু সমস্যাটা হলো, ওই চৈতন্যটা তো আমি নিজে, আমি নিজেকে কি করে ব্যাখ্যা করব? আমাকে এখন আমি কি করে নিজেকে বোঝাবো? সেইজন্যে যারা বেদান্তবাদী, যারা জ্ঞান মার্গের লোক, ওরা ধ্যানও করে না। কার উপরে ধ্যান করবে? কে ধ্যান করবে? কার উপরে ধ্যান করবে? ধ্যান আমরা কিসের উপরে করি? একটা বিষয়ের উপরে করি। বিষয়টা কি? একটা ভগবান বসে আছেন, আমি তাকে ধ্যান করছি। ওটা তো একটা বিষয় হলো। তো সেই জন্যে যারা বিচার মার্গ একদম সেই একদম অদ্বৈত বেদান্তবাদী, ওরা ধ্যানও করে না। পুজো তো নাই, কার পুজো করবে? কে পুজো করবে? ধ্যানও করে না। কার ধ্যান করবে? কে ধ্যান করবে? তাহলে করেটা কি? ওইটাই। ওই বিচারটা করতে থাকে। দিন-রাত শুধু বিচার করছে।
ওই বিচার করতে 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 ও এগিয়ে চলে এবং আমি নই, আমি নই, আমি নই, এই করে 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 একটা অদ্ভুত জায়গায় গিয়ে পৌঁছই। তো সেইটাই নেতি, 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 ওইটাই হচ্ছে ওদের মার। প্রথমে শুনে নেয়, শুনে নিয়ে সেইটা বিচার করতে থাকে, আর বিচার করতে করতে ওই ধ্যানের মধ্যে দিয়ে ওইখানে তো শ্রবণ, মনন আর নিদিধ্যাসন, এই হচ্ছে তিনটে পথ। তো শ্রবণ করলো, আমি হচ্ছি চৈতন্য। কি করে আমি চৈতন্য হব? আমি তো খাচ্ছি, আমি তো ঘুমোচ্ছি, আমার এই বাসনা, বলে এগুলো সব বাইরের, এগুলো আসল নয়। তখন আবার সে চলে যাচ্ছে একটুখানি, তাহলে অন্নময়া কোষ, না এটা আমি না। মনোময়া কোষ, না এটা আমি না। প্রাণময়া কোষ, না এটা আমি না। তো বিজ্ঞানময়া কোষ, না এটাও না। এ করতে করতে পঞ্চকোশ বিলক্ষণ আত্মা, পাঁচটা কোষের বাইরে চলে যাচ্ছে। আবার তারা বিচার করছে অবস্থাত্রয়, আমি তো জেগে রয়েছি, তখন আমার শরীর মন ব্যক্ত হয়ে রয়েছে। আবার আমি যখন ঘুমোচ্ছি তখন শরীরটা নেই, কিন্তু মনটা কাজ করে চলেছে, এটা আমি বুঝতে পারি। ঘুমের মধ্যে আমি নানান স্বপ্ন দেখছি। তারপরে একটা অবস্থা হচ্ছে যেখানে আমি স্বপ্নও দেখছি না, মানে মনটাও ছিল না, তো শরীর ছিল না, মন ছিল না, অথচ আমি ছিলাম। তাই তো আমি ঘুম থেকে উঠে এসে বললাম কি সুন্দর ঘুমোচ্ছিলাম, আমার একদম ফ্রেশ লাগছে। তা ড্রিমলেস স্লিপ, যেখানে স্বপ্নও দেখিনি, ওইখানেও তো আমি ছিলাম। তাহলে কে ছিল? ওই চৈতন্য, ওই চেতনা। ওই তৃতীয় স্তরটা ভেদ করে এটা তো আমি প্রতিদিন যাচ্ছি, অজ্ঞানের মধ্যে দিয়ে যাচ্ছি, না জেনে ওখানে পৌঁছে যাচ্ছি। এবারে জেনে যখন সেখানে পৌঁছচ্ছি, তখন তাকে বলা হচ্ছে তুরীয়, তখন তাকে বলা হচ্ছে চতুর্থম। এখন বললো আচ্ছা বেশ, এটা খানিকটা বুঝতে পারলাম। এখন আমাদের বলুন তো, তাহলে এই যাকে এই ইন্দ্রিয়গুলো ইত্যাদি ইত্যাদি সব যার জন্য কাজ করছে তার সম্পর্কে একটু বলুন। তখন আবার ঋষি বলছেন, একটু গোলমাল আছে বলা। তখন ঋষি তিনি তখন বলছেন, না তত্র চক্ষু গচ্ছতি, না বাগ গচ্ছতি, নো মনঃ, না বিদ্মো না বিজানীম, যথা এতৎ অনুশিষ্যাৎ। কেন উপনিষদের প্রথম অধ্যায় ৩য় নম্বর শ্লোকে বলছেন, না তত্র, তত্র মানে সেখানে, সেখানে হচ্ছে ব্রহ্মের কাছে, চক্ষু গচ্ছতি, অর্থাৎ চোখের দৃষ্টি তো সেখানে যায় না। আমি তো যে তাকে দেখব, মশাই আপনি তাকে দেখেছেন? যখন ঠাকুরকে স্বামী বিবেকানন্দ সে প্রশ্ন করছেন, আপনি ঈশ্বর দর্শন করেছেন? ব্রহ্ম দর্শন করেছেন বলেননি কিন্তু, ঈশ্বর দর্শন করেছেন? ঠাকুর বললেন, হ্যাঁ, আমি তাকে দেখেছি, তোকেও দেখাতে পারি, একটা বিষয়। কিন্তু যেই ব্রহ্ম বলছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, আমি তো বলতে চাইছি, কিন্তু কে যেন আমার গলা টিপে ধরছে, বলতে দিচ্ছে না। ব্রহ্মকে ব্যক্ত করা যায় না, ভাষা দিয়ে, শব্দ দিয়ে ব্যক্ত করা যায় না। এ সবার পার তিনি। তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব একটা অসাধারণ কথা বললেন, যেটা শুনে বিদ্যাসাগরের মতো পণ্ডিত লোক বললেন, একটা নতুন কথা শুনলাম যেটা আগে কখনো শুনিনি। সেটা কি না, ব্রহ্ম এঁটো হননি। এঁটো মানে মুখ দিয়ে বা কেউ মানে একটু ইয়ে করেছে, বলেছে টলেছে, না সেরকম কিছু না। জিহ্বা দিয়ে কোনো কিছু ব্যক্ত করা যায়নি। না তত্র চক্ষু গচ্ছতি, চোখ সেখানে যায়নি, চোখের দৃষ্টি সেখানে যেতে পারে না। না বাগ গচ্ছতি, ভাষাও সেখানে পৌঁছতে পারেনি, ভাষা দিয়ে যে ব্যাখ্যা করব তারও উপায় নেই। না মনঃ, মনও সেখানে যায়নি। আর কেন মনটা কেন বললেন? মন ভীষণ কল্পনা করতে পারে, যে কোনো একটা ধারণা থাকলে তবেই তো মন কল্পনা করবে। যেমন সুকুমার রায়ের যে কবিতাগুলো, সেখানে আমরা দেখছি একটা বিরাট বড় সেই উট, তার মাথাটা হয়তো হাতির মতো, এরকম একটা বসিয়ে দিয়েছে, খুবই আজগুবি। একটা উটের মাথায় হচ্ছে হাতি, সে কি হাতির মাথাটা উটের শরীরে, কি করে করলেন তিনি? কেন উটটাকেও উনি জানেন, হাতিটাকেও জানেন, এবার দুটোকে মিলিয়ে দিয়েছেন। এইরকম মন অদ্ভুত অদ্ভুত চিন্তা করতে পারে, অদ্ভুত অদ্ভুত চিন্তা করতে পারে, কিন্তু চিন্তা করবার জন্য একটা বিষয় তো চাই। হয় সে শুনেছে সেই ব্যাপারটা, কিংবা দেখেছে, কিংবা পড়েছে, কিংবা ধারণা একটা রয়েছে, সেইগুলোকে তিনটে চারটেকে মিলিয়ে দিয়ে
ও একটা কিছু করে দিচ্ছে। তো সেইটা দিয়ে সম্ভব। কিন্তু ব্রহ্মের কাছে মন যেতে পারে না। সেই চিন্তাটাও করতে পারে না। কেন? না ব্রহ্মকে কি করে বলবেন? সেজন্য যখনই আমরা বলি যে ইনি নেই, তার সঙ্গে, সঙ্গে কিন্তু বলা হচ্ছে তুমি তার মানে তাকে জানো। তো সেই যেমন একজন বোম্বেতে একজন মহারাজ বক্তৃতা করছিলেন অনেকদিন আগে। তো সেখানে একটি লোক বলল, "আমি ঈশ্বরে বিশ্বাস করি না। ঈশ্বর বলে কোনো কিছু নেই।" এরকম ঠাকুর দেবতা নিয়ে কথা হচ্ছিল। বিষয়টা আমি ভুলে গেছি কিন্তু ওই দেবতার নিয়ে। ওই মহারাজ সঙ্গে, সঙ্গে বললেন, "আমি আপনাকে প্রণাম করি। কেননা আপনি ঈশ্বরকে নিশ্চয়ই দেখেছেন।" ওদের বলছে, "আমি তো বিশ্বাস করছি না, আমি জানি।" তখন সে মহারাজ বললেন, "তাই তো। ধরুন এই ঘরের মধ্যে সবাই মানুষ আছেন। কোনো জন্তু নেই, গরু নেই, ঘোড়া নেই। এটা আমরা বলতে পারি। কেন? গরুটাকে আমি দেখেছি জানি। ঘোড়াটাকে আমি দেখেছি আমি জানি। আর যেই আপনি বলছেন ঈশ্বর নেই, তার মানে ঈশ্বরকে আপনি দেখেছেন, আপনি জানেন। তো যে ঈশ্বর দ্রষ্টা সেই বলতে পারে এখানে ঈশ্বর নেই। তাই আপনাকে প্রণাম করছি।" লোকটি খুব ঘাবড়ে গেল। না, না আমি সেটা বলতে চাই, আচ্ছা আমরা বুঝেছি। কিন্তু এইরকম ভাবে না বলা যায় না। যখনই এখন এইখানে যখন কথা হচ্ছে না বিদ্মো না বিজানিমো, এখন না বিদ্মো আমরা তাকে জানি না, পরিষ্কার পরিষ্কার বলছেন। জানি না মানে কি? এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এইগুলো দিয়ে আমরা জানতে পারিনি, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা তাকে জানি না। কিন্তু শিষ্যকে বলছেন তাহলে ওই যে সমস্ত গুরুরা তারা ব্রহ্ম শিষ্যদের যে ব্রহ্ম শিক্ষা দিচ্ছেন তাহলে সেটা কি হবে? ব্রহ্ম সম্পর্কে শিক্ষাটা তো দিচ্ছেন। সে শিক্ষাটা তারা দিচ্ছেন কি করে? আমরা জানি না। যথা এতদ অনুশিষ্যাৎ, কেমন করে গুরু শিষ্যকে ব্রহ্ম শিক্ষা দেন? তখন তখন বলছে আমরা সেটাও জানি না। না বিজানীম, না বিজানীম। বলছে না বিদ্মো না না বিজানীম। আমরা জানি না, না মানে আমরা। এখানে কিন্তু সবসময় আমি জানি না তা বলছেন না। আমরা জানি না এবং আমরা জানি না কি করে গুরুরা তাকে এই শিষ্যদেরকে ব্রহ্ম সম্পর্কে শিক্ষা দেন না সেটাও আমরা জানি না। এটাও বলতে পারব না। তখন প্রশ্ন উঠছে সে কি কথা? তাহলে ব্রহ্ম জ্ঞান তবে কিভাবে এলো? কারণ ব্রহ্ম কোনো বিষয় নন। জাতি, গুণ, ক্রিয়াহীন। জাতি, গুণ ও ক্রিয়া এটা তিনটে তার মধ্যে নেই। খুব সুন্দর, সুন্দর বিচার আছে। যে তিনি এক এবং অদ্বিতীয়। তা কিরকম এক? হিন্দুদের হচ্ছে কি এই বললাম সঙ্গে, সঙ্গে মেনে নেব তা করে না তো। তো ভীষণ তাত্ত্বিক তো হিন্দুরা না প্রত্যেকে ওই ব্যাখ্যাগুলো সমস্ত ভালো করে বোঝবার চেষ্টা করতে থাকে। তো তখন ওরা বলছেন যে কিরকম এক? তুমি যে বলছো এক, তা এটা কি ধরো পুরো তেঁতুলের বাগানে একটা আম গাছ আছে। তো আমটা তো এক, তাহলে সেইরকম এক কি? বলছে না সেরকম হবে না। সজাতীয় ভেদ রহিত, দুটোই একই জাতি। আমটাও একটা গাছ, তেঁতুলটাও একটা গাছ। কিন্তু অনেক গাছের তেঁতুল গাছের মধ্যে একটা আম গাছকে যেমন এক বলা হয়, একটি আম গাছ, তেমনি ভাবে এক কিন্তু ব্রহ্ম নন, সেভাবে বললে হবে না। বিজাতীয়, আচ্ছা বেশ, এই সমস্ত দেখো মানে কোথাও কিচ্ছু নেই, পাথর টাথরের মধ্যে একটাই মাত্র সুন্দর একেবারে শুকনো সবকিছুর মধ্যে কোথাও একটাই গাছ আছে। তো এগুলো সব পাথর, ওই একটা গাছ বিজাতীয়। তাহলে কি? না তাও হবে না। স্বগত ভেদ, স্বগত হবে কি? একটা মানুষ, তার যেমন দুটো চোখ রয়েছে, দুটো কান, দুটো হাত, এরকম এরকম একটা মানুষের মতো কি? না তাও না। तो विजातीय सजातीय सगत वेद रहित स्वगत वेद रहित, তো তিনি সেটাও নান। এই বিচারগুলো যখন করে না ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম বিচারে চলে যায়। এমনি পট করে একটা বলে দিল তা কিন্তু না। সেজন্য হিন্দুইজমের ব্যাপারটাই আলাদা। হিন্দুইজম নিয়ে একদল লোক লাফায়, তারা কিন্তু কিচ্ছু জানে না। তো এটা খানিকটা ওই লাল একটা টিকা টিকা পরে নিল ব্যাস ওই পর্যন্ত।
কিন্তু হিন্দুইজম একটা ভীষণ বড় সায়েন্স। এটা মনটার ওকে বিচার করছে। এই জগৎটার সমস্ত কিছুকে বিচার করছে। নিজের মনকে বিচার করছে। করতে, করতে ও যেখানে গিয়ে পৌঁছয় সেখানেও বাক্যহারা হয়ে যায়। ন বাগ গচ্ছতি নো মনঃ। সেখানে মনটাও যায় না, বাকটাও যায় না। তবে কি তুমি বলতে চাইছো যে এই যে করতে, করতে সত্যে গিয়ে পৌঁছে যাচ্ছে। অন্যৎ এব তৎ বিদিতাৎ অথো অবিদিতাৎ অধি। অন্যর থেকে আলাদা এই যে ব্রহ্ম, বিদিতাৎ অজানা বস্তুর থেকেও আলাদা, জানা বস্তুর থেকে আলাদা, অজানা বস্তুর থেকেও আলাদা। শুধু তাই না, ইতি সুশ্রুমা পূর্বেশাম এ না তৎ ব্যচচক্ষিরে। এটা 4 নম্বর শ্লোকে বলছেন যে অন্যৎ এব তদ বিদিতাৎ। এই জানা বস্তু থেকে যত যত জানা বস্তু আছে তোমার আমার সব থেকে আলাদা। আবার অজানা বস্তু থেকেও আলাদা। তিনি স্থূল থেকে আলাদা, সূক্ষ্ম থেকেও আলাদা। এইগুলো আমরা কোথা থেকে শুনলাম? ইতি সুশ্রুমা, আমরা শুনেছি আমাদের আগে যারা এইটা নিয়ে চর্চা করেছেন, বিচার করেছেন, রিসার্চ করেছেন, তাদের থেকে আমরা এই ব্রহ্ম তত্ত্বটা শুনেছি। আত্মা বা ব্রহ্ম ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর অতীত। ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, তার মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই যে জিনিসগুলো তারও অতীত, তার থেকেও তারা অনেক বাইরে। আবার সূক্ষ্ম যত পদার্থ আছে তার থেকেও বাইরে, সূক্ষ্ম পদার্থেরও বাইরে। তার মানে কি বলতে চাও যে আত্মা অজ্ঞেয়? আত্মাকে জানা যায় না বলতে চাইছো কি? আত্মাকে জানা, কেননা আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে বুঝতে পারছি না। আমাদের মন যেটা সূক্ষ্ম সেটা দিয়েও ধারণা করতে পারছি না। তার মানে তোকে জানা যায় না তো। তার মানে অজ্ঞেয় কোনো বিষয়কে তুমি বলছো কি? তখন বলছেন না। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন হচ্ছে বোধে বোধ। যখন ভেতরে একটা অনুভব আছে, এখন আমাকে যদি কেউ বলে এই তুমি ঈশাত্মানন্দ নও, আমার কিরম মনে হবে? একটু পাগল, ও জানে না আমি ঈশাত্মানন্দ। এখন আমার পাসপোর্টটা ঠাকুর না করুন হারিয়ে গেছে, আমি একটা অজানা দেশে গেছি, সেখানে পাসপোর্টটা নেই। এখন সেখানে লোকেরা বলছে না তুমি ঈশাত্মানন্দ নও। যতই বলুক, আমাকে যতই জেলে দিক, যত রকম অত্যাচার করুক, আমি বলবো আমি ঈশাত্মানন্দ। কেন? আমি তো নিজেকে চিনি তো। তাহলে ব্রহ্ম আছেন, অহম ব্রহ্মাস্মি, এই ব্রহ্ম জ্ঞান, এটা কি করে সম্ভব? কেন আমি তো রয়েছি তো, আমার বোধ রয়েছে তো, আমি ধারণা রয়েছে তো, সেইটা তাকে তো আর বেরোতে হচ্ছে না। তো সেই জন্যে আর বলতে হচ্ছে না তাকে, সেই হচ্ছে তখন সেই ব্রহ্ম। বোধে বোধ হচ্ছে। আর বিবেকানন্দ বলছেন খুব সুন্দর করে, বোঝে প্রাণ বোঝে যা। রামপ্রসাদ তার একটা গানে বলছেন, প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যাঁরে। তত্ত্ব মানে সেই সত্য। আমি যাকে মা বলে ডাকি মাতৃভাবে, যে তত্ত্ব, যে সত্যের কথাটা আমি ভাবি বলি, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি? তোমরা কি মনে করছো সবার মাঝখানে সেটা বলে দেবো? চাতরে মানে বাজারে, ওই চৌমাথাতে, সেটা কি আমি হাঁড়িটা ভেঙে দেবো? সবকিছু কি জানিয়ে দেবো? বোঝ না রে মন ঠারে ঠোরে, এইটাতে ঠারে ঠোরে। এটা তোমাকে বুঝতে হবে কিরকম ভাবে। আমি তো ইন্ডিকেশন দিচ্ছি তো, ইন্ডিকেশনের মধ্যে দিয়ে বুঝতে হবে তোমাকে। সেই জন্যে ব্রহ্ম কি? ওমকার হচ্ছে ব্রহ্ম, বলা হলো ওম ইতি ব্রহ্ম। তার মানে কি ওমকারটাই ব্রহ্ম? না, তার মানে তো ব্রহ্মকে ওই রকমই দেখতে, এটা ওকার ব্যাস হয়ে গেল, ওমকার মতো দেখতে না। তাহলে তো ওই বিষয় হয়ে গেল তো। তার একটা রূপ রয়েছে, তার একটা নাম রয়েছে, তাহলে কি সেটা? না, ইঙ্গিত করা হচ্ছে। কেন ওমকার বলা হলো? ওমকারটা সৃষ্টির সময় কারো সাহায্য নিচ্ছে না। আর ব্রহ্মর সৃষ্টির সময় কোনো সাহায্য নেন না, নিজেই সৃষ্টি হচ্ছেন। ওকে আর কেউ সৃষ্টি করেনি।
সুতরাং সেই ওই যে সবসময় বিচারের মধ্যে, তর্কের মধ্যে দিয়ে অ্যাড ইনফিনিটামে যেতে হবে সেরকম কিছু নেই। তিনি নিজেই নিজের স্রষ্টা। সেই ডিম আগে না মুরগি আগে, তা ব্রহ্মের আগে কে ছিল এগুলো বলা চলবে না। ব্রহ্মই প্রথম। কবে, কখন, কি করে হলো কিচ্ছু জানা যায় না। একেবারে প্রথম তিনি আছেন, তিনিই সবকিছুকে ধরে রেখেছেন, আবার তার মধ্যেই সবাই চলে যায়। এইভাবে হিন্দু ধর্ম তো বলছে। তো সেই মাতৃভাবে বলছেন, বোঝো না রে মন ঠারে ঠোরে। তো কোনোভাবে তো ঠারে ঠোরে তো বুঝতে হবে এইটাকে। এরপরে ঋষি বারবার করে এই ঠারে ঠোরে আমাদের বোঝাবার চেষ্টা করবেন। এই পরপর দেখা যাবে যে তিনি এই সমস্ত এই একেবারে পরপর ৫, ৬, ৭, ৮, ৯, ৫ থেকে ৯টা শ্লোকে ১ নম্বর অধ্যায় সবই একই কথা বারবার বলবেন। ইয়ৎ বাচা অনুভূদিতম येन বাগ অভ্যুদয়তে তদেব ব্রহ্মতম বিদ্ধি না ইদম ইয়ৎ ইদম উপাসতে। এরকম ভাবে বারবার চলল। এখানে বলতে গিয়ে ওখানে বলছেন যে এই ৫ নম্বরে ওখানে বললেন, তারপরেই বলছেন ইয়ান মনসানা মনুতে येनाहु मनोमतं तदेव ব্রহ্মতম বিদ্ধি নেদম ইয়দ ইদম উপাসতে। এখন এখানে বলছেন মন। মনটা কেন বলা হলো? কারণ মন হচ্ছে যে কামনা, সংকল্প, বিচিকিৎসা বা সংশয়, ধৃতি, অধৃতি, লজ্জা, ধী বা বুদ্ধি, এই ভয়, এই সমস্তই হচ্ছে মনের বৃত্তি। তো সেজন্য মনটা, এই সব মন মানে হচ্ছে এই পুরোটা। এটা এটা মনটাও কিন্তু এটা নয়। তারপরেই বলছেন চক্ষুচা না গচ্ছতি येन চক্ষুংসি গচ্ছতি তদেব ব্রহ্ম ত্বম বিদ্ধি না ইদম যদিদম উপাসতে। আমি এগুলো পড়ে যাচ্ছি, একটা শ্লোক ব্যাখ্যা করলে বাকিগুলো বুঝতে পারা যাবে। यत् श्रोत्रेण न शृणोति येन सत्रमिदं श्रुतं तदेव ब्रह्म त्वं विद्धि न इदं यदिदम् उपासते। यत् प्राणेन न प्राणीति येन प्राण प्रणीयते तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यद् इदं उपासते। এরকম ভাবে বলে যাচ্ছেন। তো যেটা ওই উনি প্রথম অধ্যায়টা শেষ করছেন এই ৯ এর মধ্যে দিয়ে, ৯টা শ্লোকের মধ্যে দিয়ে একটাকে যদি আমরা ব্যাখ্যা করতে বুঝতে চেষ্টা করি তাহলেই হয়ে যাবে। यद् वाचा অনুভূদিতম येन বাক অভ্যুদয়তে। বাক্য দ্বারা যাকে প্রকাশ করা যায় না, কিন্তু যার শক্তিতে বাক্যটা প্রকাশিত হয়। বাক্য দ্বারা প্রকাশ করা যাচ্ছে না। বাক্য দ্বারা প্রকাশ করতে গেলে কি করতে হবে? অমুক সময়ে অমুক জায়গায় আমি তাকে দেখেছিলাম, তা তিনি এইরকম দেখতে। ভাগবতে একেবারে ৯ নম্বর, প্রথম অধ্যায় থেকে ৯ নম্বর অধ্যায় পর্যন্ত কোনো দেবতা নেই, কিন্তু এই ৯ অধ্যায়ে গিয়ে যখন ব্রহ্মা প্রার্থনা করছেন যে তুমি একটা রূপ দিয়ে দর্শন দাও, তা না হলে আমরা ঠিক বুঝতে পারছি না, সাধারণ মানুষ বুঝতে পারছে না, তখন তিনি একটা ভয়ঙ্কর শব্দ হলো আর একটা ঝলক দেখা গেল, যেটা ব্রহ্মা শিব এরা দুজন শুধু দেখতে পেলেন, আর কেউ না, অন্য কোনো দেবতারা দেখতে পেলে না। তো দেখলেন ওই শঙ্খ চক্র গদা পদ্মধারী ওই মূর্তিটা এক ঝলক দেখা গেল। এই তখন থেকে দ্বৈত ভাবে এলো। তো এর আগে পর্যন্ত ভাগবতে ৯ অধ্যায় পর্যন্ত কিছুই ছিল না। তারপরে দশমে কৃষ্ণ সম্পর্কে, রাম সম্পর্কে একটু বলা হলো, কৃষ্ণ সম্পর্কে পুরো দশম অধ্যায়টা এলো, একাদশ বা দ্বাদশ করে ভাগবত। তো এই যে তিনি নির্গুণ, নিরাকার, সর্বব্যাপী চৈতন্য স্বরূপ, তা একে আমি বাক্য দিয়ে কি করে প্রকাশ করব? বাক্যটা মানে আমাকে তো একটা কোনো, আমি যখন ওখানে গেছিলাম তখন সেটা সকালবেলা ছিল। আমি যখন ওয়াশিংটন ডিসিতে গেলাম, সকালে গিয়ে পৌঁছলাম, তখন এই ঘটনা ঘটলো, এইটা দেখলাম, ওইটা দেখলাম। তার মানে একটা জায়গা, একটা সময়,
একটা ফ্রেমের মধ্যে দিলে তখন এই বাক্যটা আমার প্রকাশ করতে পারে, নইলে আমি কি করে প্রকাশ করব? তো সেইটা না হলে, যেমন একজন তিনি খুব সুন্দর করে বলছিলেন যে, মহারাজ আমি যখন বেলুড় মঠে গেলাম তখন আমি দেখলাম বাবা বিশাল সমুদ্রের উপরে যে কি সুন্দর মন্দির। আমি তখন মনে মনে ভাবছি বেলুড় মঠের গঙ্গাটা কি সমুদ্র মনে হচ্ছে? তো তো গঙ্গাটা তো আচ্ছা যাকে যাক হতে পারে ভক্তিতে গঙ্গা। তারপরে বুঝলাম না, আসলে উনি গেছিলেন কন্যাকুমারীতে। তো সেখানে গিয়ে ওই বিবেকানন্দ রকের উপরে যে মন্দিরটা দেখেছি সেটাকেই বেলুড় মঠ মনে করেছেন। আমি বললাম বাহ, অনেক কাছাকাছি, কিন্তু আরেকটু আপনাকে পূর্বের দিকে আসতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এখন ওখানে যে যার ছবি দেখলেন, মূর্তি দেখলেন, তার গুরুর মূর্তি আছে ওই বেলুড় মঠে, কিন্তু গঙ্গার ধারে, সমুদ্রের ধারে না, সমুদ্রের মধ্যে না। তো এখন ওই যে বাক্য দিয়ে ব্যাখ্যা করছেন, কিন্তু সেটা তো ভুল হচ্ছে। কেননা আমরা যখন গিয়ে পৌঁছই যদি ধারণাটা না থাকে, তাহলে ধারণাটা করতে হবে। তা নাহলে কোনো কিছু একটা হলো আর সঙ্গে সঙ্গে মনে করলাম ব্রহ্মজ্ঞান হয়ে গেল, তাহলে তো হবে না। তা ব্রহ্মজ্ঞান যখন হবে তখন পরিপূর্ণতা এসে যাবে। সেটা পাবার পর আর কোনো সংশয় থাকবে না। সংশয় রাক্ষস নাশমহাস্ত্রম, ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি বলছেন, কোনো সংশয় আর থাকবে না, কোনো জিজ্ঞাসা থাকবে না, সমস্ত কিছুর পারে চলে যাবে একেবারে। এই যখন এই অবস্থায় গিয়ে যখন পৌঁছাবো, তখন হয়ে গিয়েছে। আর কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না, আমার কি ব্রহ্মজ্ঞান হয়েছে জিজ্ঞেস করতে হবে না, ভেতর থেকে সেই আনন্দ আসবে। তো সেই জন্য বলছেন বাক্যটা তাকে প্রকাশ করতে পারে না। ঠিক তেমনি ভাবে পরপর এই শ্লোকগুলোর মধ্যে দিয়ে চোখ তাকে দেখতে পায় না। বাক্য কে যিনি প্রকাশ করেন, বাক্য মানে একটা অর্থ, তো সেই অর্থগুলো ওই জ্ঞান যার মাধ্যমে প্রকাশিত হয়, তিনি হচ্ছেন সেই ব্রহ্ম। ন ইদম যদ ইদম উপাসতে, যখনই বলা হচ্ছেন ইনি, তখনই ভুল হয়ে যাচ্ছে, না তা হবে না। এর পরে যখন দ্বিতীয় অধ্যায় আমরা পাঠ করব, তখন আরো গভীরে নিয়ে গিয়ে বলছেন যিনি জেনেছেন উনিও জানেননি। যেই মনে হবে আমি জেনে গেছি, তখন ভুল হয়ে যাচ্ছে। ওটা আমরা পরের দিন, পরের মাসে গিয়ে আলোচনা করব। খুব গভীর একটা তত্ত্বের মধ্যে দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন, তারপরে একটা গল্পের মধ্যে নিয়ে যাবেন। যেমন আমরা তাহলে আজকে যে প্রথম অধ্যায়টাকে আমরা যে শেষ করছি, এই সবকটা নটা আমরা শ্লোক পাঠ করলাম, পরপর পরপর একই রকম ভাবে বোঝাবার চেষ্টা করছেন। ইদম বলে যাকে বলা হচ্ছে যে এইটি হচ্ছে সেই দেবতা, না এটা নয়। যিনি তার পেছনে ওই শক্তিটা, সবসময় বুঝতে হবে ওই চৈতন্যকে উদ্দেশ্য করা হচ্ছে, চেতনাটাকে উদ্দেশ্য করা, যাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটা না থাকলে কোনো কাজ হয় না। আমরা যখন একটা ইলেকট্রিক লাইটকে দেখি, তখন দেখে মনে হয় এইটাই যেন সব আলো দিচ্ছে, কি সুন্দর দেখতে, এর একটা নাম রয়েছে, এর একটা রূপ রয়েছে, এর একটা সৌন্দর্য আছে, এটা এরকম ভাবে আলো দিচ্ছে, এই সমস্ত হলো। কিন্তু যেটাকে দেখতে পাচ্ছি না আমরা, বিজ্ঞানীরা যেটা জানেন, ওদের আবিষ্কারের ফলেই এইটা হয়েছে, সেটা হচ্ছে ওই ইলেকট্রিসিটিটা। ওই ইলেকট্রিসিটিটা ওর ভেতরে রয়েছে বলেই কিন্তু এটা জ্বলছে, এটা কাজ করছে, না হলে কিন্তু এটা কাজ করতো না। তো সেইটাই বলতে আমাদের বুঝতে হবে, একটা চৈতন্য রয়েছে, সেই চেতনা রয়েছে। তাই আমার এই শরীর, আমার এই মন, আমার এই বুদ্ধি, আমার এই ইন্দ্রিয়, এই জগতের সমস্ত কিছু সব চলছে ওই চেতনাটার জন্য। ওই চেতনাটার কাছে যখন পৌঁছে যেতে পারবো, বিচার করে 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 করে, এই মাঝে মাঝেই বলছিলাম যে আমি যখন জেগে থাকি তখন একটা অবস্থা, যখন স্বপ্ন দেখি তখন একটা অবস্থা, স্বপ্নহীন একটা অবস্থা। তো সেই অবস্থা থেকে যখন আমি ফিরে আসি, তখন আমার মন ছিল না, শরীর ছিল না, অথচ চেতনা ছিল। এই চেতনাটাকে আমি কি করে পৌঁছাবো? ওই আমি শুনেছি গুরুর মুখে, এইবারেতে বিচার করব, করে 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 সেইখানে। আর যখন এটা পৌঁছবো, তখন আর কাউকে কিছু বলে দিতে হবে না।
কোনো সংশয় থাকবে না। যেমন আমি যে ঈশাত্মানন্দ, এই ব্যাপারে আমার আর কোনো সংশয় নেই, যে যাই বলুক না কেন আমার কোনো সংশয় নেই। ঠিক তেমনিভাবে আপনি যে রাম, আপনি যে অমুক, আপনি যে তমুক, যেমনভাবে আমরা মনে করি, তো সেটা যদি ১০০০ টা লোক সব্বাই মিলে যদি এসে বলে, "না বাপু, আমি জানি তো আমি এটা।" ঐরকম একেবারে সংশয়হীন অবস্থাতে আমরা পৌঁছে যেতে পারবো। তো আমরা আজকে এইখানে শেষ করি। তো এই ব্রহ্ম সম্পর্কে আরো গভীরে আলোচনা এর পরের অধ্যায়ে হবে। তো আমরা এখানে শেষ করছি। ৩ বার শান্তি মন্ত্র উচ্চারণ করে আমরা শেষ করব। আপনারা যেকোনো একটা উপনিষদের বই নিতে পারেন। স্বামী গম্ভীরানন্দজির এই বাংলায় পাবলিশ করা আছে উদ্বোধন থেকে, ওটা নিতে পারেন। নিয়ে এইগুলো একটুখানি শ্লোকগুলো পড়লে, তারপরে একেকটা শব্দের ব্যাখ্যা সবগুলো পড়লে তো আরেকটু বুঝতে সুবিধে হবে। আমরা ৩ বার শান্তি মন্ত্র উচ্চারণ করে শেষ করব। ওম শান্তি, শান্তি, শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ।